আমাদের সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদ বলছেন নারী, শিশু, প্রতিবন্ধী, বৃদ্ধ বা বৃদ্ধাদের জন্য বিশেষ অধিকারের কথা। এদিকে 21 নম্বর অনুচ্ছেদ বলছেন সবার জন্য সমান সবকিছু অধিকার, যা হোক ধর্ম, লিঙ্গ সবকিছু, যাতে দুটো মেলে না। তো আমাদের কোনো অনুচ্ছেদের সঙ্গে কোনো অনুচ্ছেদের মিল নেই। আমরা সবসময় বলছি নারীদের জন্য সংরক্ষণ। আমার মনে হয় এতে সবার আগে প্রতিবাদ নারীদের করা উচিত, কারণ যখনই একটা জিনিস সংরক্ষিত হলো বা আমরা সংরক্ষণ পেলাম, তখন কিন্তু লড়াইয়ের জায়গা নেই। নরি বারবার বলছেন না, পুরুষের সঙ্গে লড়াই করে আমরা এগুলো পাচ্ছি, আমরা লড়াই করে নিয়েছি না, আপনারা পাননি লড়াই করে, কিচ্ছু পাননি। আপনাদের সংরক্ষণের ভিত্তিতে অনেক কিছু আজকে পাইয়ে দেওয়া হয়, আর আপনাদের জন্যে তৈরি করে দেওয়া হয়েছে। ডেফিনেটলি আপনাদের লড়াইকে সম্মান করি, নারীরা একজোট হয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন, বলতেন অনেক কিছু, কিন্তু যে কারণে নারীর অধিকারের লড়াই শুরু হয়েছিল, সমান মজুরির অধিকার, ভোটাধিকার, শিক্ষার অধিকার, আজকে আর সেটা নেই। আজকে কিন্তু সেটা অন্য জায়গায় চলে গেছে। দেখবেন বাসে সিট থাকে নারী, নারী, প্রতিবন্ধী, শিশু এবং বৃদ্ধদের জন্য। আরে সংরক্ষণ দিয়ে আর এই ধরনের জিনিস দিয়ে হয় না, এত প্রকল্প দিয়ে আপনারা নিজেদের আপনাদের প্রতিবাদ করা উচিত ছিল, যে আপনাদের বলা উচিত ছিল সিট থাক পুরুষ ও নারীর জন্য, আর ওই সিটগুলো ওরকম ভাবে থাক। হ্যাঁ এক্স্যাক্টলি বলেনি তো কোনোদিন আপনারা, কারণ সেখানে আপনাদের সুবিধা নিতে হবে। আপনারা কি করে, আপনারা তো দুধ ভাত হয়ে রয়ে গেলেন। সংবিধান বলছে নারী, শিশু, প্রতিবন্ধী, বৃদ্ধ বৃদ্ধাদের জন্য একই অনুচ্ছেদে আপনারা, তাহলে আপনারা পুরুষের সঙ্গে দাঁড়াবার তো কিছু হয়ে উঠতে পারলেন না কোনোদিনও। আপনারা তো এক ব্র্যাকেটে কোথাও নেই পুরুষের সঙ্গে। আপনাদের বলা উচিত ছিল যে আইন আমাদের জন্য আছে সে আইন পুরুষের জন্য হোক, সেদিন তো লড়াই হবে। আপনাদের জন্য এতগুলো আইন রয়েছে, পুরুষের একটাও নেই, তা কি দিয়ে লড়াই হবে? সম্বন্ধের সময় কাগজে কাগজে দেখবেন, বা এই যে ওয়েডিং যে সাইটগুলো হয়েছে, ছেলের সরকারি চাকরি চাই বা বড় এমএনসির চাকরি চাই, বাবা মা থাকলে হবে, বোন না থাকলেই ভালো, বড় মানে দোতলা বাড়ি থাকলে ভালো, গাড়ি মানে সম্পন্ন। আর মেয়ের ক্ষেত্রে ছেলের বাড়ি থেকে যদি কোথাও লেখা হয় মেয়ের গায়ের রং একটু ফর্সা হতে হবে, বা মেয়ে মোটামুটি সুন্দরী, শিক্ষিত, চাকরি হলে ভালো, তখন সেটা হয়ে গেল পুরুষতান্ত্রিকতা। কেন সুন্দর মেয়ে কেন চাইছে? না, সুন্দর মেয়ে শুধু না, গায়ের রং ফর্সা বা চাকরিরতা বা কিছু, তখন সেটা ডিম্যান্ড, আর সেটা পুরুষতান্ত্রিকতা। কেন? তা আপনারা যেগুলো চাইছেন সেগুলো কি? আপনারা তো আজীবন চেয়ে এলেন সরকারি চাকরিরত পুত্র, একমাত্র পুত্র হলে ভালো হয়, বাবা মার আর গভর্নমেন্ট অফিসিয়াল হলে ভালো হয়, বাড়ি থাকলে ভালো হয়। ও সেগুলো কিছু চাওয়া না, চাওয়া শুধু ছেলের বাড়ির থেকে চাইলে তখন সেটা চাওয়া। কেন? আপনারা কোথাও একটা সমতার মধ্যে থাকুন প্লিজ, আমার মনে হয় সেটা বেটার অপশন। এক্স্যাক্টলি।